শীতকাল আইবো আর আশপাটি হইতো না, এটা তো হয় না। আর আইজগে আর বাইরেতে আছে তাই আর বাইরে চলি এলাম আঁশ কিনন লাই হেতন আবার বালাই আশ্বাস চাইতে হারে। আসসালামু আলাইকুম আনারা ব্যাগ কি বালা আছেন না? আইতো বালা আছি। আজকে চলি আইলাম একটা হাঁস কিনন লাই। তোকে একটা না এক জোড়া হাঁস কিনবো আর কি। আর এই যে দেখেন আমার ভাই দেখতেছে হাঁস কোনটা বেশি ওজন আবার আর কাছে দিতেছে। অবশ্যই আমি কিন্তু বুঝি না, তারপরেও আমি বাইরের কথা মতো আর কি ধরতেছি। যাই হোক এই যে ছিলাও শেষ, তারপর বাসা তো চলি আইলাম, তারপরে বাইর করে হেলাইতেছি হাঁস গুনতা। আর হাঁস গুনতে অবশ্য অনেক ক্লিন ছিল। অনেক হাঁস দেখবেন ছোট ছোট মানে পশম থাকে, অনেক কিছু থাকে, কালো কালো, খাইতেও ঘিন লাগে, দেখতেও ঘিন লাগে। যাই হোক কিন্তু একদম ফ্রেশ ছিল। আর এই যে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ধুয়ে লাইতে আসি। এই যে অনেকবার করি দুইটা, অনেক তো বক বক করলাম। কার কার এলাকায় বেশি শীত হরে বাবুরে, আগো এলাকায় যে শীত হরে গো। আর এই শীতই দি গরম গরম দোয়া উড়াই না শীতের হিডা এরকম আশের গোস্ত দি হিডা দিয়ে রুটি দি খাইতে কি যে হওয়াদ লাগে গো। এগা কড়িয়ার মধ্যে আছে না পরিমাণ মতো পেঁয়াজ আর টমেটো বালা করে কাইমাকানের সাথে গুদাগুদি করতে। আর বেশি মানে বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাইলে হাঁসের মাংস বেশি মজা হয়। এই যে গরম মশলা কিন্তু দিয়ে হেলাইতে আসি আর বালা করে লাড্ডে আসি, অলদের গুঁড়া দিতেছি, মরিচের গুঁড়া দিতেছি। অবশ্য মরিচের গুঁড়া কমই দিবেন, যেহেতু বাটা মশলা হরবো তাইলে মশলার একটা জাল আছে। এই যে বাদাম মশলা, তারপরে পেঁয়াজ বাটা, তারপরে সবকিছু দিয়ে ভালা করে মশলা কিন্তু কষাইবেন। বুঝছেন, মশলা যত বেশি কষাইবেন তত বেশি মজা হইব। আর এই যে মশলা কষানোর হরে টুকু টুকু পরিমাণ মতো মশলা গুঁড়া দিছি আর কি। তারপরে দিয়ে একটু পানি দিও আর কি, যাতে মশলা কিন্তু না হওয়া যায়। তারপরে ভালা করে কষানোর হরে যে সময় মশলা কিন্তু তেল উড়িয়ে এই সময় আছে হাঁসের মাংস কিন্তু দিয়ে দিও। আর হাঁসের মাংস কিন্তু দিয়ে ভালা করে মিক্স করে নিমো। আর এই যে একখান কাইমের সাহায্যে বালা করি আছে না মিক্স করতেছি। অবশ্যই আমরা হানি দিতাম না, কিন্তু বালা করে কষাই কিন্তু তুনে ফানি বাইরেইব। আর কার কার কাছে হাঁসের মাংস ভালো লাগে, আর কাছে কিন্তু এত বালা লাগে মানে এই আড্ডে কিন্তু সাবাই সাবাই খাইতে। এই যে নাঙ্গো আছে না হাঁসের মাংস কিন্তু একদম গনাই গেছে। আগে কিন্তু আনতে প্রায় 1.5-2 ঘন্টার মতো লাগছে। আর কালারটা দেখেন না, কালারটা এত সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আছে না মানে আপনারা কেউ জল বেশি খায়, আবার কেউ একটু মাখা মাখা খায় আর কি। আমরা অবশ্য মাখা মাখাই খাইও। আর এই যে আমরা চাইলে রুটিও বানাই হেলাই দিছি হাঁস দি খাওয়ার লাই। অনেকে তো ভাত দি খায়, কেউ খিচুড়ি দি খায়, আমরা চাইলে রুটি দি খাই, অনেকে আবার সিটাহি রুটি দিয়েও খায়। আর এই যে কতুকা জায়গা যে চাইলে রুটি খাই হেলাই দিছি। বেগে বাড়া থাকেন, আল্লাহ হাফেজ।